আজকেও যদি মুসলমানদের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান যদি মুসলমানদের মধ্যে জীবিত হয়ে যায়, সেই ইব্রাহিমী ঈমানের উত্তাপ যদি মুসলমানদের প্রতিটি মানুষের অন্তরে যদি সৃষ্টি হয়ে যায়, তাহলে আজও সেই আল্লাহ জীবিত রয়েছেন। আজও অগ্নিকুণ্ড আগুন মানুষের জন্য ফুল বাগানের দৃশ্য পেশ করতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানি আবেগ আমাদেরকে সৃষ্টি করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। মুসলমানেরা যদি ঈমান, আমলে সালেহ, নেক আমল এবং ইসলামের দাবি পূরণে সত্যিকার অর্থে যদি তারা সফল হয়ে যায়, কামিয়াব হয়ে যায়, সুবহানাল্লাহ, সারা বিশ্ব আমাদের পদযুগল চুম্বন করতে বাধ্য হবে। সবাই বলি ইনশাআল্লাহ। সারা বিশ্ব আমাদের পদযুগল চুম্বন করবে, সারা দুনিয়া আমাদের পায়ের নিচে চলে আসবে। দুনিয়ার নেতৃত্ব আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে ওয়াদা করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লামা ইকবাল বলেন, ইয়া রব দিলে মুসলিম কো वो जिंदा तमन्ना दे, या रब दिले मुस्लिम को वो जिंदा तमन्ना दे, जो कल्ब को गरमा दे, जो रूह को तड़पा दे। या रब दिले मुस्लिम को वो जिंदा तमन्ना दे, जो कल्ब को गरमा दे, जो रूह को तड़पा दे। फिर वादी फारा के हर जर्रे को चमका दे, फिर वादी फारा के हर जर्रे को चमका दे, फिर शौक तमाशा दे, फिर ज़ौक़ तक़ाज़ा दे। महरूम तमाशा को दीदे बीना दे, महरूम तमाशा को फिर दीदे बीना दे। देखा है जो कुछ मैंने औरों को भी दिखा दे, देखा है जो कुछ मैंने औरों को भी दिखला दे। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমান যদি আমাদের মধ্যে আবার জীবিত করেন, ইকবালের দোয়া যদি কবুল হয়ে যায়, ইনশাআল্লাহ আজকেও ইনশাআল্লাহ অগ্নিকুণ্ড ফুল বাগানের দৃশ্য আমাদের জন্য পেশ করতে পারে। আল্লামা ইকবালের ভাষায়, আজ भी हो जो बराहीम का ईमान पैदा, आज भी हो जो बराहीम का ईमान पैदा, आग कर सकती है एक अंदाज गुलिस्ता पैदा। आज কেউ যদি মুসলমানদের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান যদি মুসলমানদের মধ্যে জীবিত হয়ে যায়, সেই ইব্রাহিমী ঈমানের উত্তাপ যদি মুসলমানদের প্রতিটি মানুষের অন্তরে যদি সৃষ্টি হয়ে যায়, তাহলে আজও সেই আল্লাহ জীবিত রয়েছেন। আজও অগ্নিকুণ্ড আগুন মানুষের জন্য ফুল বাগানের দৃশ্য পেশ করতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানি আবেগ আমাদেরকে সৃষ্টি করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। মুসলমানেরা যদি ঈমান, আমলে সালেহ, নেক আমল এবং ইসলামের দাবি পূরণে সত্যিকার অর্থে যদি তারা সফল হয়ে যায়, কামিয়াব হয়ে যায়, সুবহানাল্লাহ, সারা বিশ্ব আমাদের পদযুগল চুম্বন করতে বাধ্য হবে। সবাই বলি ইনশাআল্লাহ। সারা বিশ্ব আমাদের পদযুগল চুম্বন করবে, সারা দুনিয়া আমাদের পায়ের নিচে চলে আসবে। দুনিয়ার নেতৃত্ব আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে ওয়াদা করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমার আজকে কবিতাই মনে আসছে বেশি। চীনো আরব হামারা, হিন্দোস্তান হামারা, চীনো আরব হামারা, হিন্দোস্তান হামারা, मुस्लिम है हम वतन है सारा,
जहां हमारा, चीनो अरब हमारा, हिंदुस्तां हमारा, मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा। तौहीद की अमानत सीनों में है हमारे, तौहीद की अमानत सीनों में है हमारे, आसान नहीं मिटाना नामो निशान हमारा, आसान नहीं मिटाना नामो निशान हमारा। अल्लामा इकबाल आरो बोलेन, दुनिया के बुत कदों में पहला वो घर खुदा का, दुनिया के बुत कदों में पहला वो घर खुदा का, वो है पासबा हम है उसके पासबा, वो है पासबा हमारा। ए गुलिस्तान उंदुलुस वो दिन है याद तुझको, ए गुलिस्तान उंदुलुस वो दिन है याद तुझको, था तेरी डालियों में जब आशिया हमारा। হে স্পেনের ফুল বাগানগুলি, সেই ইতিহাস তোমাদের এখনো মনে আছে, যখন তোমাদের ফুল বাগানের প্রতিটি ডালে ডালে, প্রতিটি শাখায় শাখায় আমাদের বাসা ছিল। আমরা মুসলমানের 800 বছর পর্যন্ত সেই স্পেনের জমিনে আমরা রাজত্ব করেছি, শাসন করেছি। সুবহানাল্লাহ। সেই ইতিহাস আমাদেরকে এই শিক্ষাই দেয় যা বাতিল সে দবনে ওয়ালে এ আসমান नहीं हम, बातिल से दबने वाले ए आसमां नहीं हम, 100 बार कर चुका है तू इम्तिहान हमारा, बातिल से दबने वाले ए आसमां नहीं हम, 100 बार कर चुका है तू इम्तिहान हमारा। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সেই স্বর্ণালী ইতিহাস আবার ফিরিয়ে আনার তৌফিক যেন দান করেন, আমরা সবাই বলি আমিন। আমরা যদি শেখ বারনবী রহমতুল্লাহ আলাইহি যেভাবে দুনিয়ার মানুষকে মেসেজ দিয়েছেন, পেগাম দিয়েছেন যে দলাদলি, একটা শের, মতভেদার দলাদলি পায়ের নিচে দিব ফেলি, মতামতার দলাদলি পায়ের নিচে দিব ফেলি, মদের টানে টান ধরিব ইল্লাল্লাহর আযান। হযরত বারনবী রাহমাতুল্লাহ আলাইহি মুসলমানদেরকে ঐক্যের মেসেজ দিয়েছেন, ঐক্যবদ্ধ হওয়ার মেসেজ দিয়েছেন, শক্তি সঞ্চয়ের মেসেজ দিয়েছেন। এই ছোট্ট জীবনে, মুখতাসার জীবনে সারা বাংলার কোনায় কোনায় গিয়ে তিনি চষে বেরিয়েছেন, এক একটা এলাকায় চলে গিয়েছেন। নিজের স্বাস্থ্যের কোনো খেয়াল রাখেননি, নিজের শরীরের দিকে তার কোনো লক্ষ্য ছিল না। আল্লাহর ইশক, আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভালোবাসা প্রত্যেকটা মানুষের অন্তরে সৃষ্টি করে দিয়ে আজ তিনি অমর হয়ে আছেন। হযরতে বারনবীর সেই মেসেজ যদি আমরা গ্রহণ করে নেই, আর মুসলমানেরা যদি আমরা মতামত আর দলাদলি অনৈক্যকে যদি পায়ের নিচে ফেলে দিয়ে মনকে যদি উদার করে আমরা ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি, তাহলে আজ সারা দুনিয়ার নেতৃত্ব আমাদের পায়ের নিচে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 55 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, মুমিন বান্দাদের সঙ্গে 3টি ওয়াদায় আবদ্ধ হয়েছেন। প্রথম ওয়াদা হলো যে সারা দুনিয়ার নেতৃত্ব, সারা দুনিয়ার ক্ষমতা আমি তোমাদেরকে দান করব, তোমাদেরকে আমি দান করব। মুসলমানদের হাতে দুনিয়ার রাজনৈতিক ক্ষমতা আসবে, অর্থনৈতিক ক্ষমতা আসবে। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। যে দ্বীনের উপর তোমরা রাজি এবং খুশি, সেই দ্বীনে ইসলাম সকল তন্ত্র মন্ত্র, সকল মতবাদের উপর বিজয়ী হবে। দ্বিতীয় ওয়াদা, দুনিয়ার রাজনৈতিক ক্ষমতা, দুনিয়ার শক্তি মুসলমানদের হাতে থাকবে। আর সারা দুনিয়ার যত মতবাদ রয়েছে, সবগুলো মতবাদ তন্ত্র মন্ত্রের মোকাবেলায় ইসলাম হবে বিজয়ী। আর সারা দুনিয়ার মধ্যে ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, সারা দুনিয়ার মুসলমানেরা নিরাপদ হয়ে যাবে। তাদের উপর কেউ হামলা করবে না,
কোন ধরনের কষ্ট কেউ তাদেরকে পৌঁছাবে না। আভ্যন্তরীণ দুশমনদের হামলা থেকেও তারা নিরাপদ হবে, বহিরাগত দুশমনদের হামলা থেকেও নিরাপদ হবে। আল্লাহ তাআলা মুমিন বান্দাদের সঙ্গে এই তিনটি ওয়াদায় আবদ্ধ হয়েছেন। কোথায় আজ এই সেই তিনটি ওয়াদা? কোন জায়গায় আমরা এই বাস্তবায়ন দেখতে পাচ্ছি না। দুনিয়ার মধ্যে মজলুম জাতি যদি কেউ হয়, সবচেয়ে বেশি মজলুম হলো মুসলমানেরা। সারা দুনিয়ার মধ্যে নিরাপত্তাহীনতায় যদি কেউ ভুগে থাকে, মুসলমানদের চেয়ে বেশি নিরাপত্তাহীনতায় কেউ ভুগছে না। আজকে চায়নায়, চীনের মধ্যে মুসলমানেরা মজলুম, বার্মায় মুসলমানেরা মজলুম, চেচনিয়ায় মজলুম, সিরিয়ায় মজলুম, সর্বত্র মুসলমানেরা নিরাপত্তাহীনতায় ভুগছে। মুসলমানদের হাতে 58টা দেশ হাতে থাকলেও আমাদের রাজনৈতিক স্বাধীনতাও হাতে নেই, অর্থনৈতিক স্বাধীনতাও নেই। অন্যদের দুশমনদের এজেন্ডা বাস্তবায়নে আমরা ব্যস্ত হয়ে আছি। এমত অবস্থায় আল্লাহর ওয়াদা কোথায় চলে গেল? প্রশ্ন আসে কিনা? আপনারা বলুন, একটু হা না বলবেন। প্রশ্ন আসে কিনা? আল্লাহর ওয়াদা সম্পর্কে প্রশ্ন আসে কিনা? আল্লাহর ওয়াদা কোথায় গেল? ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ। আল্লাহ বলছেন আমি কোনোদিন ওয়াদা খেলাফি করি না। আর ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে বেশি সত্যবাদী আর কেউ হতে পারে না। কিন্তু আল্লাহ तमाम মুমিন বান্দাদের সঙ্গে যে তিনটি ওয়াদায় আবদ্ধ হয়েছেন, কোন ওয়াদা আমরা বাস্তবায়িত হতে দেখছি না। এই বাস্তবতাটা আমাদের জীবনে বুঝতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে। আজকের এই আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন থেকে এই তিনটি ওয়াদা কেন বাস্তবায়িত হচ্ছে না, এই তিনটি ওয়াদা কখন বাস্তবায়িত হবে, কিভাবে বাস্তবায়িত হবে, তা আমাদেরকে জেনে যেতে হবে, ভালো করে বুঝতে হবে, জানতে হবে। আল্লাহর সাহায্য পাওয়ার ব্যবস্থা আমাদেরকে হাতে নিয়ে যেতে হবে। এক তো আমাদের মধ্যে ঐক্য আসতে হবে। আর ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যদি তোমরা মুমিন হও, প্রকৃত অর্থে যদি তোমরা মুমিন হও, আর যদি আমলে সালেহ তোমরা করো, নেক আমল যদি করো, ফরজ ওয়াজিব যদি তোমরা আঞ্জাম দাও, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর 24 ঘন্টা যদি তোমরা আমল করতে থাকো, ঐক্যবদ্ধ যদি তোমরা হও, ঈমানে কামিল, পরিপূর্ণ ঈমান যদি তোমাদের মধ্যে থাকে, আল্লাহর সাহায্য অবশ্যই নামে আসবে। সবাই বলে ইনশাআল্লাহ। আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। फिजाए बदर पैदा कर, फिजाए बदर पैदा कर, फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं, गर्दों से कतार अंदर कतार रब्बी। মুসলমানেরা সেই বদর যুদ্ধের সাহাবায়ে কেরামের মতো শক্ত ঈমান নিয়ে, মজবুত আমলে সালেহ নিয়ে, নেক আমল নিয়ে এবং শক্ত ঈমান নিয়ে যদি আজও সেই বদর যুদ্ধ করে ফেলতে পারে, তাহলে আমার আল্লাহর ওয়াদা এখনো বাস্তবায়িত হতে বাধ্য। যেভাবে বদর যুদ্ধে আল্লাহর পক্ষ থেকে হাজারো ফেরেশতারা নাজিল হয়েছেন, হাজার হাজার ফেরেশতা নাজিল হয়ে মুসলমানদেরকে সাহায্য করে মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন, সেই আল্লাহ আজও জীবিত আছেন। আজও সেই আল্লাহ আমাদেরকে ওয়াদা করতে পারেন। সেই আল্লাহর ওয়াদা, সেই আল্লাহর সাহায্য আজও নেমে আসবে যদি আমরা আজও প্রকৃত অর্থে মুসলমান হতে পারি। এই বিশাল ইসলামী সম্মেলন থেকে আমরা এই মেসেজ নিয়ে যাব, দ্বীন এবং ঈমান রক্ষার জন্য কওমি মাদ্রাসা এবং হাক্কানি উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ এবং কওমি মাদ্রাসার মাধ্যমে ইলমে দ্বীনের সঠিক খিদমত সারা দুনিয়া ব্যাপী হচ্ছে, সারা দেশ ব্যাপী হচ্ছে। মসজিদ, মাদ্রাসা এবং মক্তবের সিস্টেম আলহামদুলিল্লাহ অব্যাহত রয়েছে কিয়ামত পর্যন্ত দ্বীন রক্ষার জন্য। আল্লাহ তাআলা এই কওমি মাদ্রাসা, এই বরুণা মাদ্রাসা এবং দেশের হাজারো লাখো মাদ্রাসা, মসজিদের যে নেটওয়ার্ক রয়েছে, এই নেটওয়ার্ক আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করে দিয়েছেন। আমরা উলামায়ে হাক্কানি, বরুণা মাদ্রাসা, কওমি মাদ্রাসা, উলামায়ে দেওবন্দের সঙ্গে সম্পর্ক অব্যাহত রেখে সঠিক পথে দ্বীনের খিদমত ঐক্যবদ্ধভাবে চালিয়ে যাব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান। মাহফিল টিভি, সিলেট।